বন্ধুরা, এই মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের শুরুতে ড্রাগন গাছের কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা পটাশিয়ামযুক্ত খাবার এখনও দেননি অবশ্যই দিয়ে দিতে পারেন গাছের গোড়ায়, যদি এপ্রিল মাসে ফুল চান। আর যদি মনে করেন একটু দেরি করে নেব তাহলে পটাশিয়ামযুক্ত খাবার দেওয়ার দরকার নেই। আর খোল ভেজানো জল আমি মাঝে মাঝে পাতলা করে দিচ্ছিলাম। আজকে সমস্ত সবজি গাছে আমি খোল ভেজানো জল দিয়েছি, কিন্তু ড্রাগন গাছে দিইনি। যদি আপনারা দেন খুব পাতলা করে দিতে পারেন, কেননা এই সময় আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার কোনো দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের ফসফেট কিংবা পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে এই সময়। আর দেখুন, এই মুহূর্তে ফুল আনার জন্য সবথেকে যেটা কার্যকরী টিপস সেটা হলো এইভাবে পুনিং। এই ডালটা যেমন অনেক পুরনো, তো এই যে এই ডালগুলো কিন্তু এই বছরই ফুল আসবে। এই দেখুন, এই ডালটাকেও কেটে দেবো। চলুন কি ডালগুলো কাটছি সেগুলো দেখে নিন, যাতে প্রচুর পরিমাণে ফুল আসে। এই যে এইরকমই ডালগুলোতে কিন্তু এই বছরই আমরা এরকম মোটা ডালগুলোতে ফল পাবো। তো এই ডগাগুলো কেটে দিলাম, এর ফলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে এবং গাছ ফুল ফল দেওয়ার দিকে মনোযোগ দেবে। আর এইগুলো প্রচুর পুরনো, এই ডালগুলোই আশা করি আর ফল আসবে না। এগুলো আপনারা রাখতেও পারেন, নাহলে এগুলো কেটে দিয়ে নতুন চারা বানিয়ে নিতে পারেন। একদম পুরনো ডাল। এই ডালগুলো দেখুন 2-3 বছর ধরে ফল পাচ্ছে। এই ডালগুলোতে আশা করছি আর ফল পাবো না, হলুদ হয়ে গেছে। এইগুলোকে কেটে বসিয়ে দিলে আমরা খুব তাড়াতাড়ি 8-9 মাসের মধ্যে এই সমস্ত গাছ দিয়ে কিন্তু ফল পেয়ে যাব। এটা আমি আমার গ্রাউন্ডের বাগানে বসিয়ে দেবো। আর এই ধরনের ডালগুলো সব ডগা ছাটাই করে দেবো। ওই ওপরের ডালগুলোকেও যতটা সম্ভব কাটার চেষ্টা করব।
তারপরে যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এখানে সাব ফাঙ্গিসাইড নিয়েছি আমি 1.5 থেকে 2 গ্রাম মতো। এরকম সমস্ত যে টাওয়ারগুলো রয়েছে সবগুলোই করে। ছাদ বাগানে আমার প্রায় 14টা ড্রাগন ফলের টাওয়ার রয়েছে। তো কিছু আছে কোকোপিটের মধ্যে মাটি ছাড়াই, আর বেশিরভাগ আছে মাটির মধ্যে। তো সমস্ত গাছে একইভাবে আমার যতটা সম্ভব মানে যতটা নাগাল পেয়েছি ততটা ডালের ডগাগুলোকে ছেটে দিয়েছি এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। এটা হলো একটা টিপস প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। এরপর আমি আবার একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে কোন কোন ধরনের খাবার এই সময় দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফলগুলো বেশ সাইজ বড় হবে। তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই আমার সাথে থাকুন বিভিন্ন রকম টিপস পাওয়ার জন্য। আর আজকে যে টিপসটা আমি দেখালাম সেটা অবশ্যই আপনারা অনুসরণ করুন, দেখবেন এপ্রিল মাসের মাঝামাঝি কিংবা মে মাসের শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ফুল এবং ফল পেয়ে যাবেন। এবং এইভাবে আপনারাও পরিচর্যা করতে থাকুন। আর যাদের গাছ নতুন অর্থাৎ 1 বছরও বয়স হয়নি তারা একটু ওয়েট করুন, ডালগুলো যেন মোটামুটি 6 মাসের পুরনো হয়। এরকম যদি কোনো শাখা বা ডাল থাকে সেগুলো ডগা ছেটে দিতে পারেন। আশা করছি 1 বছরেও কিন্তু আপনারা ফল পেতে পারেন। তার থেকে যদি ছোট গাছ হয় আপনারা ভরপুর মাত্রায় নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় দিয়ে যান। আর আমরা এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার দিচ্ছি না। কোন কোন ধরনের খাবার দেব অবশ্যই সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।